আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তো তৃতীয় শ্রেণী বইয়ের 53 নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়েছি। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও। তো চলো, আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে একটু শেয়ার করে দিও। হ্যাঁ, তো দেখো 53 নম্বর পৃষ্ঠার প্রথমে যে অঙ্কটা আছে, এখানে বলেছে যে একটি শ্রেণীতে 30টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসতে পারে। তাহলে 30টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারে? ওকে, অর্থাৎ একটা ক্লাসরুমের মধ্যে 30টা বেঞ্চ আছে, আর প্রত্যেকটা বেঞ্চে 4 জন করে বসলে 30টা বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারে এটা আমরা সহজেই বের করতে পারবো। 4 দিয়ে 30কে গুণ করব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো এটার গাণিতিক বাক্যটা দেখো আমরা কীভাবে লিখেছি। এই প্রশ্নটার গাণিতিক বাক্য সাধারণত এভাবে লিখতে হয়, যেহেতু একটি শ্রেণীতে 30টি, এখানে 30 গুণন 4 দিলেও হয় বা 4 গুণন 30 দিলেও হবে। তো এখানে যেহেতু 4 গুণন 30 দিয়েছে, এটা সেম কথাই। তো আমরা চেষ্টা করবো বড় সংখ্যাটা আগেই লিখতে, যে 30 গুণন 4 সমান সমান দিয়ে খালি জায়গা, আবার 4 গুণন 30 দিলেও হবে, এটাও কোনো সমস্যা নেই, দুইটাই হয়। তো দেখো এখানে 4 গুণন 30 কীভাবে হিসাব করতে হবে সে সম্পর্কে তুলির ধারণাটি ব্যাখ্যা করে। মেয়েটার নাম হচ্ছে তুলি, ঠিক আছে? এটা কে বলছে? কথাটা বলছে কিন্তু টিয়া পাখি তুলির কথা বলছে, ঠিক আছে? যে 4 গুণন 30 কীভাবে হিসাব করব সেটা সম্পর্কে আমরা ওর ধারণাটা ব্যাখ্যা করব, তুলির ধারণাটাকে। তো দেখো এখানে কি আছে, গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে, ঠিক আছে? অর্থাৎ আমি চাইলেও 4 গুণন 30ও লেখা যাবে, আবার 30 গুণন 4ও লেখা যাবে। হ্যাঁ, তাই 4 গুণন 30 এবং 30 গুণন 4 এর গুণফল একই। আচ্ছা, 4 গুণন 30 সমান সমান 30 গুণন 4, সেম জিনিস আমরা লিখতে পারি উলট পালট করে। তো এই গুণটা করলে আমাদের রেজাল্ট কত আসে দেখো। 4 দিয়ে 0কে গুণ করলে কী হবে? 4 0 0। 4 দিয়ে 3কে গুণ করি যদি, 3 4 12, কত হলো? 4 30 120, তা 120 আসলো। তো এবার এখানে দেখো এখানে কি আছে, 4 গুণন 30 সমান সমান ড্যাশ জন শিক্ষার্থী। তো বলো তো এখানে কি হবে, খালি ঘরটার মধ্যে কি বসবে? এখানে বসবে 4 গুণন 30 অর্থাৎ 120 জন শিক্ষার্থী। ওকে, এই হলো আমাদের রেজাল্ট। অর্থাৎ আমরা যদি অঙ্কটা করি সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তর আসবে হচ্ছে 30টি বেঞ্চে বসতে পারে হচ্ছে 120 জন শিক্ষার্থী। তো দেখো নিচে দেখো কি আছে, 4 গুণন 30 এর গুণফল হলো 4 গুণন 3 এর গুণফলের 10 গুণ। অর্থাৎ এই যে আমরা চাইলে কিন্তু 0টা যদি বাদ দিয়ে 4 গুণন 3 গুণ করি, তার যে 10 গুণ সেটা হবে এটা রেজাল্ট। অর্থাৎ আমি দেখাচ্ছি, এখানে দেখো এখানে কি বলেছে, 4 গুণন 3, 3কে যদি আমি 4 দ্বারা গুণ করি, 3 4 12, এই 12-র 10 গুণ কত হবে? 120। কেন 120? 12কে তুমি 10 দিয়ে গুণ করো, গুণ করলে কিন্তু 120ই হয়, ঠিক আছে? কারণ 12 একে 12, এই যে 12 একে 12, আর এই যে 0টা থাকে, 0টা এখানে বসবে। আবার দেখো এখানে এখানে একটু ভুল হয়েছে, এখানে এই 0টা হবে না। 4 গুণন 30, 4 30 120, ঠিক আছে? অর্থাৎ এটারই 10 গুণ হয় 120, মানে এটা হবে 3-এর 10 গুণ। এটা এটা আসলে মেইনলি এখানে আমরা দেখাতে পারি, এখানে বোঝা যাচ্ছে না। 3-এর 10 গুণ হচ্ছে 30, 3-এর 10 গুণ 30, আর 12-র 10 গুণ 120। আচ্ছা, আর 30কে যখন আমরা 4 দিয়ে গুণ করবো, 4 30 120 হয়। এখানে দেখো কি বলেছে, যে ডান পাশে চিত্রটি দেখে 20 গুণন 40 হিসেব করি। 20 আর 40 আমরা হিসেব করব এই পাশের চিত্রটা দেখে। দেখো কি করি, 4 দুগুণে কত হয়? 4 দুগুণে 8। আচ্ছা, 8-এর 10 গুণ হবে 80। এই যে একটু দেখে, 4 দুগুণে এখানে হবে 8। হ্যাঁ, আচ্ছা, আর 8-এর 10 গুণ, 8-এর 10 গুণ কত হবে? 80। 8কে 10 দিয়ে গুণ করলে 80। তো দেখো 4 20 80, আর 80-এর 10 গুণ কত হবে? আরও একটা শূন্য বেড়ে যাবে, 80 একে 80, আর একটা শূন্য থাকে সেই শূন্য, 800। তাহলে 20 আর 40 গুণ করলে 800 হয়। কীভাবে হয় দেখো, 4 দুগুণে 8, আর যে 2টা শূন্য আছে 2টা শূন্য, ব্যাস, ঠিক আছে? অর্থাৎ এখানে হবে 4 দুগুণে 8, আর 8-এর 10 গুণ হচ্ছে 80, 80-এর 10 গুণ হবে 800, মানে একটা একটা করে শূন্য বাড়বে। 800-র 10 গুণ যদি আমরা লিখতে চাই তখন হবে 8000। তো এখানে লিখেছে 4 দুগুণে 12। 4 দুগুণে কীভাবে 12? 4 দুগুণে হবে 8, এটা 12 হবে না, এখানে হবে 8, ঠিক আছে? তো এখানে দেখো এই যে নিচের অঙ্কগুলো, এখানে পাশাপাশি কিছু গুণ দেওয়া আছে, এই গুণগুলো আমরা করব। তো এখানে একটা জিনিস দেখো, 1 নম্বরের গুণটা আমরা করব।
আমরা প্রথমে শূন্য দিয়ে 3কে গুণ করব, বা 3 দিয়ে শূন্যকে গুণ করব। বা আচ্ছা ধরো শূন্য দিয়ে 3কে গুণ করলাম, 0 আর 3 গুণ করলে কী হবে? 0 হবে। আবার 2কে 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে কত হবে? 6 হবে। অর্থাৎ 3 বিশে 60। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা 2 নম্বর পরে যে নিচের অঙ্কটা, যে আমরা নিচে নিচে অঙ্কগুলো করে ফেলি। 0 দিয়ে 2কে গুণ করব, 0 2 কত হবে? 0ই হবে। অর্থাৎ 0 দিয়ে আমরা যেটাকে গুণ করব না কেন সেটা 0ই হবে। তারপরে দেখো 3 দিয়ে 1কে গুণ করব, 3 1-এ কত হয়? 3 1-এ 3 হবে। তাহলে দেখো আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটা হচ্ছে 2 সংখ্যার, এটা আমরা এভাবে আড়াআড়ি করলে হবে না, এটা আমাদের খাতায় তুলে করতে হবে। কারণ কি, এখানে আমার গুণ্য যেমন 2টা, গুণকও 2টা। গুণক যেই ক্ষেত্রে আমাদের একটা হয় সেই ক্ষেত্রে আমরা পাশাপাশি গুণটা করতে পারি, বাট এই ক্ষেত্রে আমাকে একটু লিখে গুণটা করতে হবে। তো এটা আমি একটু পরে করছি, আগে আমরা একটি গুণক যেখানে আছে সেটা আগে শেষ করে দিচ্ছি। দেখো এখানে 0 দিয়ে 7কে যদি গুণ করি, 7 0 0ই বসবে। আবার 7 দিয়ে, আবার 4 দিয়ে যদি 7কে গুণ করি, 4 7 28। ঠিক আছে, এই 28 280। বুঝতে পেরেছ? আবার ঠিক একইভাবে দেখো 0 দিয়ে 8কে আমরা গুণ করলাম, 8 0 0। এবার 6 দিয়ে আবার 8কে যদি গুণ করি, 6 8 কত হয়? 48। তাহলে 6 8 আমার হবে হচ্ছে 48। এই মানে 480, যে আমি উপরে লিখে দিলাম। হ্যাঁ, একটার সাথে একটা লেগে গেছে তো বোঝা যাচ্ছে না, এটা হবে 480। তারপরে দেখো এই অঙ্কটা দেখো, এখানে আমরা কি করব? 0-র সাথে যদি আমরা 4 গুণ করি, 4 0 কত হয়? 4 0 0। ঠিক আছে, 4 0 0। এবার 5 দিয়ে যদি 4কে গুণ করি, 4 5 কত? 20। অর্থাৎ 4 45 4 50-এ 200। আচ্ছা এখন আমাদের যে অঙ্কগুলো আছে, নিচে যে অঙ্কগুলো আছে, এটা হচ্ছে 2 ঘর 2 ঘর 2টি করে গুণক। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমি বইতেই করে দিচ্ছি। দেখো 12 আর 30 আছে। হ্যাঁ, তো এখানে দেখো আমরা 12 লিখলাম, 30ও লিখলাম। ঠিক আছে, এটাকে আমরা গুণ করব। আচ্ছা দেখো প্রথমে 0 দিয়ে আমরা 2কে গুণ করলে 2 0 0। আবার 0 দিয়ে যদি 3কে গুণ করি, 3 0 0। তারপর এটাকে গুণ করে দিলাম। তাহলে 3 দুগুণে 6 আর 3 একে 3। আচ্ছা এখানে আরেকটা টেকনিকের ব্যাপার আছে, তোমরা পাশাপাশি করতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবা। এই 0 বসালাম, এই 6 বসালাম, 3 বসালাম, কত হলো দেখো তো? 360 হলো। তো 12কে আমি যখন 30 দিয়ে গুণ করলাম, 360 হলো। তো এইটাকেও আমরা পাশাপাশি করতে পারবো। কিভাবে পারবো আমি একটু বলি। তোমরা কি করবা? 3 বারং কত? আমাদের যেহেতু 0টা আছে, 0টা আমরা লাস্টে খালি বসিয়ে দেবো। 3 দিয়ে 12কে 3 বারং কত? 36। আর 0 আছে, 0 বসিয়ে দেবো। তো দেখো এভাবে আমি নিচের অঙ্কগুলোকেও পাশাপাশি করে দিচ্ছি। দেখো সমান সমান, দেখো এটা রেজাল্ট আমি এখানে লিখে দিচ্ছি। 3 দিয়ে 12কে যদি গুণ করি, 3 দুগুণে 6, 3 একে 3। আর এই যে 0টা ছিল, 0টাকে এইভাবে বসিয়ে দিব, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। ঠিক একইভাবে দেখো এই অঙ্কটাও আমরা করব। দেখো 0-র জায়গায় আমি আগে 0 লিখিয়ে নিলাম, বাস 0-র কাজ শেষ। এবার 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1। 2 দুগুণে 4 আর 1 কত? 5। এখানে হবে 5000। তো তুমি এটা চাইলে উপর নিচে লিখেও করতে পারো, বা এরকম পাশাপাশিও করতে পারো। যেহেতু আমার এখানে 0 আছে, তবে যদি এই ক্ষেত্রে আমার এই দুইটা যেমন সংখ্যা আছে, এরকম যদি এখানে 0 না থেকে অন্য একটা সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমি এইভাবে পাশাপাশি গুণটা করতে পারতাম না। সেক্ষেত্রে আমাকে উপর নিচে হিসাব করে গুণটা করতে হতো। কারণ দেখো এই যে এই অঙ্কটা আমি তোমাকে একটু দেখাই। এই যে 4 দুগুণে কত? 8। 8 লিখলাম। এরপর 0 কয়টা আছে? 2টা আছে, 2টা 0 বসিয়ে দিলাম, হয়ে গেল 800। পাশাপাশি আমরা এইভাবে এই গুণগুলো করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো এই অঙ্কটাকে দেখো। 3 5 কত? 3 5 আমরা 15 লিখব। আর এই যে 2টা 0 আছে, 2টা 0কে বসিয়ে দিলাম, হয়ে গেল উত্তর। ঠিক আছে, অনেক সহজ না? এটা অনেক সহজ কিন্তু। 3 5 15, আর এই 2টা 0 আছে, 2টা 0 বসিয়ে দিলাম। আবার এই অঙ্কটা সেম ওয়েতে আশা করি তোমরা পারবে অঙ্কটা নিজেরাই করতে, আগেরটার মতন করে। দেখো 6 7 কত? 6 7 42। ঠিক আছে, 6 7, তাহলে আমরা এখানে কী লিখবো দেখো তো? 42 লিখবো। 6 7 42 লিখলাম।
আর এখানে শূন্য কয়টা আছে? 2টা শূন্য না? এই 2টা শূন্য। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা পাশাপাশি করতে পেরেছি। তো আশা করি 53 নাম্বার পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর কষ্ট করে একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিও। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।